আসসালামু আলাইকুম। গরমে সবাই পছন্দ করে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব কাঁচা আমের জুস বা শরবত রেসিপি। অনেকে অনেকভাবে এই জুস বা শরবতটা তৈরি করে নেয়, তবে আমি যেভাবে এই টকঝাল মিষ্টি কাঁচা আমের জুসটা তৈরি করে নিই, এভাবে তৈরি করে নিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো প্রথমে এজন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই আমগুলো কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমার আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমগুলোকে আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এই আমগুলোকে কিন্তু ঠান্ডা করে তারপরে এর খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব। ঠিক যেমন আমরা পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নিই, ঠিক তেমন করে এই সিদ্ধ করা আমগুলোর খোসাটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। কাঁচা আমের শরবত এই গরমের মধ্যে আমাদের শরীর কিন্তু অনেক বেশি ঠান্ডা রাখে। আর বিশেষ করে এই কাঁচা আমের শরবত দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি কিন্তু একটা আমের খোসা ছাড়িয়ে এই আঁটি থেকে আমটাকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। আর এভাবে করে আমি 5টা আমের খোসা ছাড়িয়ে এর আঁটি থেকে কিন্তু এই আমটা আলাদা করে নেব। তো এই তো আমার সম্পূর্ণ আমটা কিন্তু ভালোভাবে আঁটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এই ব্লেন্ডারের জারের মধ্যে এখন আমি এই আমটা দিয়ে দিচ্ছি। এই আমটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখানে লবণের টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। এই চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, কারণ অনেকে মিষ্টি কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনিটা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা অনেকটা ঝাল ছিল, তাই আমি 3টা ব্যবহার করেছি। তো এগুলোকে প্রথমে আমি আলাদা করে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখন এখানে আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে দেব। এই ঠান্ডা পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এখানে আমি শুধু ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন আমাদের আমের জুসটা কিন্তু পারফেক্টভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু বরফের টুকরা, কারণ ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, তোমরা যারা কাঁচা আমের জুস বা শরবতটা খেতে পছন্দ করো, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার এই কাঁচা আমের জুস বা শরবতটা ট্রাই করতে পারো। দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে টকঝাল মিষ্টি এই কাঁচা আমের জুস অথবা শরবত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।